হলো? আবার কেন ফোন করছেন? এই প্রেশারের ট্যাবলেটটা লুকিয়ে কোথায় রেখেছো? কি বলছেন? আমি আপনার প্রেশারের ট্যাবলেট লুকিয়ে রেখেছি? আলবাত রেখেছো। তোমার মতো মেয়েরা না সব পারে। দাঁড়ান, আপনার ছেলে ফোন করুক, সব বলছি। ছেলেকে আবার বলার কি আছে? ছেলে কি আমার গার্জিয়ান? আপনার প্রেশার কিচ্ছু নেই, শুধু পাড়ায় প্রেস্টিজ দেখাবার জন্য। কি? আমার প্রেস্টিজের প্রেশার? তোমার বাপের কি হকিন্সের? আপনি আমার বাবা তুললেন? সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। আরে প্রেস্টিজের প্রেশার কুকারের মতোই, গরম হলেই সিটি দিয়ে ফেলি। ঠিক আছে, সকালে চা খেয়েছেন? তুমি কি ভাবো তুমি নেই বলে চা পাবো না? ঠিক সময়ে যাতে চা, জলখাবার, লাঞ্চ পান, সেই জন্যই তো আমি আরতির মাকে রেখে এসেছি। ও তাই? একজনকে পুষতে কত টাকা লাগে জানেন সেটা? তুমি কি আমাকে টাকার খোঁটা দিচ্ছ? আর কত অপমান করবে বৌমা? বাবা, এটা অপমানের কি আছে? খরচা হচ্ছে, বলতে পারবো না? আপনিও তো ছেলেকে বললেন তোর বউয়ের জন্য পুজোয় শাড়ি কিনতে আমার ৫,০০০ টাকা চলে গেল। আরে নিজেই তো পছন্দ করে ওই দামি শাড়িটা কিনলে। শ্বশুর মশাইয়ের একটা প্রেস্টিজ আছে তো, এর থেকে কম দামে নিলে আমার বাপের বাড়ির লোক কি বলবে? তাও তো ব্লাউজ দেন। আর দিতে পারবো না। সামনের বছর আপনার থেকে আর কিচ্ছু নেব না, ঢের হয়েছে আমার। এই অত রেগে যাও কেন বলো তো? আজ বাপের বাড়িতে কি রান্না হয়েছে? হ্যাঁ, আপনি যেমনটি ভালোবাসেন, ইলিশ মাছের ভাপা। খাওয়াও ভালো করে, নিজের বাবাকে খাওয়াও। আর পরের বাপের জন্য আরতির মায়ের গেদাল পাতার পাতলা ঝোল। এই আমি রাখছি। বাবা শুনুন, রাখবেন না। হরিকে দিয়ে পাঠিয়েছি আপনার জন্য 2 পিস ইলিশ মাছের ভাপা। ও গিয়ে বেল বাজালে দরজাটা খুলে দেবে। দরজা আমি খুলেই রাখছি। না, খবরদার না, ও কাজও করবেন না। চারিদিকে যা চুরি ডাকাতি হচ্ছে। আরে রাস্তায় তো চুরি ডাকাতি হবেই, আমার বাড়িতে অর্ধেক জিনিস পাচ্ছি না। কি? আপনার জিনিস আমি চুরি করেছি? কি বলতে চান আপনি? চুরি করবে কেন, সরিয়ে রেখেছো। আমার নস্যির ডিবেটা পর্যন্ত উধাও। বিয়ের পর থেকেই না তোমার একটু হাত টান আছে বৌমা। আমি? আপনার নসিব দিবে নিয়ে আমি কি করব? কেন, ভাজা মৌরি রেখে দেবে? সত্যি আপনার মতো শ্বশুর যেন আর কারুন না হয়। তার মানে আমার মতো লোকেদের ছেলেদের বিয়ে হবে না? না হলেই ভালো হয়। রেখে দিচ্ছি। বৌমা কলিং বেল বাজছে না তো? বাজবে, এতটা রাস্তা যাবে তো। এবার রাখছি, মাংসটা আবার লেগে যাবে। ইলিশ মাছের সঙ্গে আবার মাংস? কি পাঁঠার? কি করব, বাবা যে একদম মুরগি খেতে পারে না, পাঁঠার মেটে খেতে বাবা ভীষণ ভালোবাসে। তোমার শ্বশুর মশাই কি পাঁঠার টেংড়ি খেতেও ভালোবাসেন না? সহ্য হবে না। ঠিক সহ্য হতো, দিয়েই দেখতে পারতে। সবসময় বাবা, আমার দিকে কোনো হুঁশ নেই। হরিকেন হয় একটু দেরিতেই পাঠাতে। কতদিন নলির হাড় চুষিনি। বাবা অত নোলা ভালো না। আচ্ছা, রাত্রে আমি যখন ফিরবো আপনার জন্য মাটন স্টু করে নিয়ে যাব। তুমি আজ ফিরবে বৌমা? খুব যে মিষ্টি কথা। মানে 2টো তন্দুরি রুটি নিয়ে এসো তো। পারবো না, এরপর তো আবার ছেলের কাছে নালিশ করবেন। আরে অতটুকু তো করতেই হয় তোমাকে টাইট দেওয়ার জন্য। কি আমারই খাবেন আবার আমাকেই টাইট দেবেন? হবে না, মাংস আলুর দম নিয়ে যাব। এত হঠাৎ রেগে যাও কেন? আরে এখনো তো কলিং বেল বাজলো না। ঠিক বাজবে। আর বাজবে, পরকাল থেকে হরি কলিং বেল বাজাবে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো। যেমন গলা তেমন সুর, আরো ওল খান। তোর গানে পেঁচি রে, সব ভুলে গেছি রে। আপনি কি ছেলের বউকে পেঁচি বললেন? তবে কি পেঁচা বলবো? শুনুন, আপনার জন্য না আমাদের ডিভোর্স হয়ে যাবে। উফ, এমন জন্ত শ্বশুর জন্মে দেখিনি। কটা শ্বশুর দেখেছো হে? সবাই আপনার থেকে ভালো। এই রুমকি শ্বশুর মশাই কি ভালো, রোজ কত কি বৌমার জন্য নিয়ে আসে। কাটলেট, ফ্রাই, বেদানা। ছাদনা তলায় নিজে দাঁড়ালেই তো পারতো, যত সব চরিত্রহীন। ইস, কি বিচ্ছিরি কথা। আচ্ছা, আপনি একটু আপনার ছেলের মতো হতে পারেন না? কি অমায়িক ছেলে, মুখে রাটই নেই, যখন যা বলি তাই শোনে। আমিও বিয়ের পর না ওরকম ছিলাম। তোমার শাশুড়ি মা বলতো, আহা বর তো নয়, যেন কেশনগরের মাটির পুতুল, রাস পূর্ণিমায় সাজিয়ে রাখার মতো।
আর একটু পুরনো হোক না, দেখবে দেখবে আমারই মতো হয়ে গেছে। শাশুড়ি মায়ের আশকারাতেই তো আপনি এত বেড়েছেন, আমার পাল্লায় পড়লে না। ছেলের যে কি হাল হবে তোমার পাল্লায় পড়ে, সে আমি বুঝতেই পারছি। শিক্ষা দীক্ষার বড়ই অভাব। এই, শিক্ষা তুলে কথা বলবেন না। যত সব বাংলা মিডিয়ামের বুড়ো, অয়াজগার আসছে তেরে। কি আমার ইংলিশ মিডিয়ামের কন্যে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। বলুন বলুন, পরের লাইনটা বলুন। হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। কি গো, বেল কখন বাজবে? হরি তো এখনো এলো না। দেখুন, এটা আবার আমার ঢপের চপ কিনা। এই এই নর্থ ক্যালকাটার মেয়েরা না এই রকমই হয়। পই পই করে ছেলেকে বলেছিলাম, মফস্বলের মেয়ে হয় সেও ভালো, কিন্তু খবরদার নর্থ ক্যালকাটার মেয়ের সঙ্গে প্রেম করবি না। কেন? আমার শাশুড়ি মা কি সাউথ ক্যালকাটার মেয়ে ছিলেন? এই কাছাকাছি, ডায়মন্ড হারবার। ওই জন্যই অত সুন্দর বিহেভিয়ার। ওই দেখুন, বেল বাজলো, বোধহয় হরি এলো। 1 মিনিট ধরো তো বৌমা, দরজাটা খুলে আসি। আচ্ছা, কপিস মাছ বললে? 2 পিস মাত্র? আচ্ছা ঠিক হ্যাঁ, এই তুমি ধরো না। বৌমা, পাশের বাড়ি, দুধওয়ালা। আপনার খুব খারাপ লাগছে না বাবা? আচ্ছা আচ্ছা, যান, স্নানটা সেরে ফেলুন। স্নান করতে করতে মাছ পৌঁছে যাবে। সত্যি কথা বলতে কি, একে তো ছেলেটা পড়ে আছে দূরে, তোমার শাশুড়ি মা যে একদিন দাপিয়ে সংসার করত, সেও এখন ক্যালেন্ডারের পাশে ঝুলছে। এরপর তুমিও যদি। একটা দিনের জন্যই তো এসেছি বাবা, আজ রাত্রেই তো চলে যাব। আচ্ছা, আপনার জন্য নিয়ে যাব মাটন স্টু আর তন্দুরি রুটি। খেতে ভালোবাসি বলে লোভ দেখাচ্ছ? ছি বাবা, ওরকম বলতে নেই। কটা দিনই বা খাবেন? শুনতে পেয়েছি, কটা দিনই আর খাবেন? না না, আমি তা বলিনি। আমি বলছি কতটুকুই বা খান। বৌমা, আমি ফোনটা রাখছি। শরীরটা একটু খারাপ লাগছে। বুকের বাদিকটা। কি হলো বাবা? কি হলো? হঠাৎ এরকম হলো কেন বাবা? বাবা, আপনি দরজাটা খুলে বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি এক্ষুনি আসছি। না বৌমা, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না। আমার কাছে ওষুধ আছে। না না, তা বললে কি হয়? যা করবে তাড়াতাড়ি করো। আমি আর পারছি না। এই ফোনটা রাখছি। কি করি এখন? কেউ তো বাড়ি নেই। তাড়াতাড়ি ওলা উবের ঝাঁপাই, একদম দেরি করা ঠিক হবে না। ট্যাক্সি, ট্যাক্সি। দাদা, 8B যাবো, 8B, যাদবপুর 8B। একটু তাড়াতাড়ি চলুন দাদা, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এইখানে। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে। হরি দিন তো গেল, সন্ধে হলো, কখন আর বেল বাজাবি রে। আপনি বসে বসে গান করছেন? এইরকম ঢপ দিলেন আমাকে? বলো কেমন দিলাম? আর বলবে আর কটা দিনই বা খাবেন? এই জন্যই মা আপনাকে ছেড়ে চলে গেছে। একদিন আমিও চলে যাব। খবরদার বৌমা, আমাকে গালাগালি দাও, সহ্য করব, কিন্তু চলে যাওয়ার কথা কখনো বলবে না। বৌমা, কলিং বেল বাজছে, বোধহয় হরি এসেছে। তুমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলো তো। কতদিন ভাপে ইলিশ খাই না। আরে যাও, তাড়াতাড়ি যাও। যাচ্ছি বাবা, যাচ্ছি, যাই।